আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়াবাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন কাছে কিংবা দূরে, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, আমাদের সাথে কুইজ স্পন্সর হিসাবে সংযুক্ত রয়েছেন বুখারি লুঙ্গি, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড এবং সাকিব পাবলিকেশনস। আমরা বরাবরের মতো প্রতিদিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয়ের ওপর কথা বলবো, শুনবো, জানবো। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক, শিল্পোদ্যোক্তা জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু, চেয়ারম্যান বিটিএস ফ্যামিলি মহোদয়কে আমরা আমাদের অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি। তবে এর আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে রমাদানের শিক্ষায় রাষ্ট্র পরিচালনা। আর এ বিষয়ে কথা বলবেন আমাদের আজকের অতিথি মহোদয় জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু মহোদয়। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ করেছি, আমন্ত্রিত এসেছেন, আসার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে এবং সমস্ত দর্শক মণ্ডলী যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। আল্লাহ আমাদেরকে অনেক ব্যস্ততা এবং অসুস্থতার মধ্যে সুস্থ রেখে প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইন্তেকাল করেছেন তাদেরও মাগফিরাত কামনা করে, অসুস্থ যারা রয়েছেন তাদের সুস্থতা কামনা করে এবং আমাদের মধ্যে যারা আছেন সকলের মনের নেক আশা যেন আল্লাহ কবুল করেন রমাদানে, সেই আশাটুকুন ব্যক্ত করে মহান মনিবের দরবারে যাব আপনার কাছে জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু, চেয়ারম্যান মহোদয় বিটিএস ফ্যামিলি। আপনার কাছে জানতে চাইব, রমাদানের শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা আসলে এটা কি সম্ভব কিনা, আর হলে তা কিভাবে বা তার পর্যায়গুলো আপনি যদি বলতেন। যেহেতু যদিও আপনার পরিচয়ে আপনি একজন শিল্প উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আরেকটি পরিচয় রয়েছে, আপনি একজন রাজনীতিবিদ। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে এই প্রশ্নটা করা। ধন্যবাদ আপনাকে। জি আপনাকে। আমরা যারা মুসলমান, আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য বা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা এমন একটি ধর্মকে আমাদের জীবন বিধানরূপে পেয়েছি, যেই জীবন বিধান বা যেই ধর্মটি শুধুমাত্র মুসলমান নয়, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি একেবারেই পরিপূর্ণ এবং একেবারেই ফিটেস্ট একটি জীবন বিধান। তো এই জীবন বিধানকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমাদের বছরের 12টি মাসের ভিতরে 11টি মাস আমরা আমাদের জীবন জীবিকা নিয়ে ব্যস্ত থাকলেও আল্লাহ পাক দয়া করে, মায়া করে আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন, যেই মাসটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মানসিকভাবে, আত্মিকভাবে আমাদের ভিতরে একটা পরিবেশ বিরাজ করে যে আমরা কেন যেন একটু পরিবর্তনের দিকে ধাবিত হই, কেন যেন একটু মানসিকভাবে নরম হয়ে যাই, কেন যেন একটু ইবাদতের দিকে সামিল হই। এই যে আল্লাহ পাকের নিয়ামত রমজান মাস উপলক্ষে, এই নিয়ামতকে যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারি বা বাস্তবায়ন করতে পারি, সেটা আত্মিকভাবে এবং মানসিকভাবে হতে হবে। তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়, এমনকি সমগ্র বিশ্বব্যাপী একটি পরিবর্তন সম্ভব করতে পারি। অবশ্যই। তো আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন জীবিকা, সমাজ, রাষ্ট্র সংশ্লিষ্ট এবং বর্তমান প্রেক্ষাপটে। যে এখানে একটি বিষয় যে শুধু রাজনীতিবিদ যারা আছে, বিশেষ করে স্পেশালভাবে তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনাটা খুব মুখ্য হিসাবে গণ্য হবে। এজন্য আপনাকে আমি প্রথমেই আপনাকে উদাহরণ দিব
যে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ধর্মগুরু ছিলেন না, শুধুমাত্র একজন সেনাপতি ছিলেন না, শুধুমাত্র একজন স্বামী ছিলেন না, শুধুমাত্র একজন মানুষ ছিলেন না, উনি ওনার জীবনের প্রতিটি ধাপে নৈতিক প্রতিটা ধাপ ছিল। নৈতিক প্রতিটা ধাপ ছিল এবং উনি দেখিয়েছেন কিভাবে একজন আদর্শ সেনাপতি হওয়া যায়, কিভাবে একজন আদর্শ রাষ্ট্রপতি হওয়া যায়, কিভাবে একজন আদর্শ ব্যবসায়ী হওয়া যায়, কিভাবে একজন আদর্শ স্বামী হওয়া যায়, এবং সবচেয়ে বড় জিনিস হলো কীভাবে একজন মহামানব হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা দিক যদি আমরা অবলোকন করি তাহলে দেখতে পাবো যে এই রমাজানের যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হতে পারে তাকওয়া। এই তাকওয়ার মাধ্যমে আমি যদি আমার জীবনকে গঠন করি, আমার জীবনের প্রতিটা কর্মকাণ্ডকে আমি তাকওয়ার মাধ্যমে যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখব আমি হই জনপ্রতিনিধি, আমি হই রাজনীতিবিদ, আমি হই রাষ্ট্রযন্ত্রের পরিচালনার মধ্যে কোনো একটি অংশ। আমি কিন্তু ওই তাকওয়ার মধ্যে থেকে এই রমাজানের শিক্ষাকে যদি আমি কাজে লাগাই, তাহলে আমি কিন্তু সর্বোৎকৃষ্ট একজন পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে পারবো। দেখুন, রমজানের যে তাকওয়া আমরা যে অর্জন করব, সেখানে প্রথম আমাকে যেই জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো সমাজে সামঞ্জস্য তৈরি করা, সমতার তৈরি করা, যেটাকে আমরা নির্বাচনী ভাষায় অনেক সময় বলি লেভেল প্লেইং ফিল্ড। এখন এই লেভেল প্লেইং ফিল্ড আমরা শুধুমাত্র নির্বাচনের সময়ই শুনি, কিন্তু সারা বছর আপনি দেখেন সমাজের প্রতিটা স্তরে আপনি যদি প্রত্যেকটা মানুষের তার চাহিদা বা তার যে অধিকার, সেই জায়গাটা যদি আপনি সামঞ্জস্যতা তৈরি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই রমজানের শিক্ষাকে বাস্তবায়ন করলেন। আপনি একজন জনপ্রতিনিধি, দ্যাট মিনস এই না যে আপনি আমার জন্য শাসক, আপনি আমার জন্য সেবক। আপনি কিছু দায়িত্ব, কিছু কর্তব্য পালন করবেন বিধায় আমাদের কাছ থেকে ভোট নিয়েছেন, আমাদের ম্যান্ডেট নিয়েছেন। তো আপনি যখন ম্যান্ডেট নিতে যাচ্ছেন তখন আপনি বলতেছেন আমি আপনাদের সেবক হব, শাসক হব না। কিন্তু যখনই আপনি চেয়ারে বসে পড়তেছেন তখনই আপনি বলতেছেন আপনার জাস্ট চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে চেহারার পরিবর্তন, এটা হবে না যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, আপনি যদি রমজান থেকে শিক্ষা নেন। তারপরে আছে আপনি ক্ষমতার যে অপব্যবহার। আপনি আজকে এই এলাকার এমপি, আপনি যখন বাসা থেকে বের হবেন আপনার জন্য সমস্ত রাস্তা ক্লিয়ার রাখতে হবে, কিন্তু আমি তো ভাই একজন খেটে খাওয়া মানুষ, আমার তো সময় মতো অফিসে যেতে হবে, আমার তো টাইম মতো অফিসে পৌঁছে কাজ করতে হবে। তাহলে আপনার জন্য আমি কতটুকু ছাড় দিব? যতটুকু ছাড় আপনাকে রাষ্ট্রের কর্মকাণ্ড করার জন্য দিতে হবে। কিন্তু আপনার জন্য আপনি রাস্তায় বের হবেন, তার জন্য আধা ঘন্টা আগে থেকে পুরো রাস্তাকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে আটকে রাখবেন। এটা সামঞ্জস্যতা তৈরি হয় না, সমতা তৈরি হয় না। সভ্যতা তাকেই বলে যেই সভ্যতায় আপনি নিজে আরেকজনের সুযোগ তৈরি করবেন। কিন্তু আমরা নামে সভ্য, আমরা কিন্তু সভ্যতা তৈরি করতে পারিনি, বাস্তবায়ন করতে পারিনি। আপনি দেখবেন সভ্য রাষ্ট্রসমূহে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা কিন্তু সমাজের সাধারণ মানুষের কাতারে এসে নিজেকে চিন্তা করে, কিন্তু আমরা আমাদের সেই জায়গাটায় প্রতিস্থাপন করতে পারিনি, যার ফলে আমরা কিন্তু আমাদেরকে ওই সাধারণ মানুষের কাতারে চিন্তা করতে পারি না। আমরা যখন আমাদের প্রয়োজন হয় তখন সাধারণ মানুষের কাতারে যাই, তাদের সাথে প্রয়োজন বোধে বসে খাওয়া দাওয়া করি, কিন্তু যখনই আমার স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন আমি তাদেরকে মনে করি আমার ভৃত্য, আমার গোলাম, আমার কর্মচারী। কিন্তু তা নয়, আমি কিন্তু জনপ্রতিনিধি, আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছি, কারণ আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারী হিসাবে নিজেকে আপনাদের কাছে চেয়ে নিছি। কিন্তু যখনই আমি কর্মচারী রূপে আবির্ভূত হলাম তখন আমি ক্ষমতা পেয়ে গেলাম, আমি একটা চেয়ার পেয়ে গেলাম, আমি আরও অনেক আদার সুযোগ সুবিধা পেয়ে গেলাম, আপনাকে আমি ভৃত্য এবং গোলাম মনে করা শুরু করলাম। এই হলো অসামঞ্জস্যতা। এই যে ক্ষমতার অপব্যবহার এবং অসামঞ্জস্যতা, এইটা আগে নিজের থেকে বাদ দিতে হবে। এবং আজকে রমজানের এই হলো আমাদের শিক্ষা যে এই যে মানে এই অসামঞ্জস্য, এই বৈষম্য, এর থেকে আমাদের উত্তরণের কি কি উপায় রয়েছে? এ থেকে উত্তরণের প্রথম ধাপ হলো গিয়ে আপনি ব্যক্তি হিসাবে আপনাকে সাধু না সেজে সাধু হইতে হবে। আপনি যদি
কোরআনের ভাষায় যদি আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারেন, কোরআনের আলোয় যদি আপনাকে আলোকিত করতে চান, সেটা অবশ্যই আপনাকে আত্মিকভাবে হইতে হবে, লোক দেখানোর জন্য নয়। যে আমি মানুষকে বলার জন্য, মানুষকে দেখানোর জন্য আমি সাধু সাজলাম, তাতে কোনো কাজ হবে না, ফায়দা হবে আমরা না। তো এখন মনে করি যে দাড়ি, টুপি, লম্বা পাঞ্জাবি, জুব্বা থাকলে মনে হয় যে এগুলো কিছুই না, বিশাল বড় একজন এগুলো তাকওয়া কিছুই আলা। না। ইসলামের সাথে যদিও আমরা ওটাকে মানে ওটাকে ফেলে আমরা দেওয়ার বাদ মতো দিচ্ছি না, ফেলে ওটাকে আমরা দেওয়ার বাদ মতো দিচ্ছি সুযোগ না, নেই, কিন্তু বাট মূল বিষয় হলো আমরা কোনটা, এটা উদাহরণ দিকে আপনাকে বলতে ভালো হচ্ছে মানুষ এটা। হইতে হবে। জি। আল্লাহ পাক কোরআনে সুসংবাদ দিয়েছেন সৎ কর্মশীলদের জন্য, বিশ্বাসীদের জন্য। যদি পোশাক পরিচ্ছদকে প্রায়োরিটি দেওয়া হইতো, তাহলে অবশ্যই সেটার ব্যাখ্যা থাকতো বা সেটার উল্লেখ অবশ্যই। থাকতো। আমি সেটাকে বাদ দিচ্ছি না। অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, তা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সুন্দর লেবাসে থাকবেন, সতর ঢাকা থাকবেন, সব কিছু ঠিক আছে। কিন্তু মুখ্য বিষয় কোনটা? আপনাকে রূপকথাকে রূপকথার মতো চিন্তা করতে হবে। যেটা আপনার জন্য ফরজ, সেটাকে ফরজ হিসাবে চিন্তা করতে হবে। যেটা আপনার জন্য ওয়াজিব, সেটা ওয়াজিব হিসাবে চিন্তা করতে হবে। এখন আপনি যেটা আপনার জন্য মুখ্য, সেটাকে আগে দেখতে হবে। আপনার জন্য মুখ্য হলো ভালো মানুষ হওয়া, উৎকৃষ্ট মনের মানুষ হওয়া, এবং আপনি মানবতার জন্য আদর্শ একজন মানুষ হিসাবে নিজেকে তৈরি করা সমাজে। এটা হলো আপনার মুখ্য বিষয়। তারপরে আপনি কি পোশাক পরিচ্ছদ পরলেন, সেটা মানুষের জন্য আপনি মানুষ আপনাকে ফলো করতে পারে, বাট আপনি ওটাকে মুখ্য দেখা যায়। মুখ্য হইতে হবে আপনাকে মানবতার জন্য আপনি একজন আদর্শ যেমনটা আমরা মানুষ। ফরজ ইবাদতের পরে যেমন আমরা নফল ইবাদত করে থাকি, যখন নফল ইবাদতটাকে তখন আমরা আরো কত ভালো করতে পারবো, কত ভালো Right, করতে ভালো পারবো, করে ঠিক শেষ ওইটাই নেই। জি বলছিলেন, বলুন। আপনি যেটা দায়িত্ব, আপনার যেটা কর্তব্য, যেটা আপনার জন্য হুকুম, ওইটা আপনার ক্রেডিট না। আপনি ভালো মানুষ হবেন, ওইটা হচ্ছে আমার অ্যাচিভ। ওইটা অ্যাচিভমেন্ট। আপনি পারফেক্ট একটা দায়িত্ব পালন করলেন। সে আপনাকে আল্লাহ পাক হুকুম করেছে আপনি অবশ্যই একজন ভালো মানুষ হবেন, আপনি সৎকর্মশীল হবেন। এখন এই সৎকর্ম কী কী? আপনি ইয়াতিমের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করবেন, সম্পদ রক্ষণাবেক্ষণ করবেন, এটা ভালো কাজ। আপনি পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেবেন, এটা ভালো কাজ। আপনি অভুক্তকে খাবার দিচ্ছেন, এটা ভালো কাজ। এই যে ভালো কাজের তালিকা কোরআন শরীফে সুস্পষ্টভাবে আছে। এই সৎকর্মগুলো আপনি যখন করবেন, তখন আপনি আল্লাহ পাকের হুকুমটাকে পরিপূর্ণভাবে পালন করলেন। তখন আপনি যখন নেতৃত্বে আসবেন, আপনার মতো মানুষ যখন নেতৃত্বে আসবে, তখন এই সমাজ আমানতদারির ভিতরে চলে যাবে। সমগ্র ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আপনার আমানতদারির ভিতরে থাকবে। দল মত বর্ণ নির্বিশেষে, যেমন আমরা এখন এই বিষয়টাকে আমরা এমনটা করেছি যে একটা বিষয়, যেমন আমার এখানে যারা থাকলো সংখ্যালঘু হিসাবে একটা বিষয় আমাদের দেশে আছে, এই বিষয়টাই কিন্তু আপনি একটু খোলাসা করেন ইনশাআল্লাহ তাআলা। আসলে সংখ্যা লঘু বলতে কোনো শব্দ নেই। মানুষ মাত্রই তার বিশ্বাসের মধ্যে বৈপরীত্য থাকতে পারে বা একটু ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু তার মানে এই না আপনি একটা মানুষকে আলাদা করবেন কিভাবে। মানুষ কিন্তু বিভিন্নভাবে আলাদা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো একথা বলেন যে হুদাল লিন্নাস, এই যে কোরআনকে, যে যেমন এই রমাদান মাস, Exactly. শাহরুর রমাদান উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস। এই যে এই রমাদান মাসে কোরআন নাজিল করেছেন মানুষের কল্যাণের আর মানুষের হেদায়েতের জন্য। তো আজ আমরা এই মানুষদেরকে ভেদাভেদ করছি, ঠিক এটাই শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানুষের ভিতরে আর কোনো ভেদাভেদ রাখেননি। সর্বোৎকৃষ্ট মানুষ। তো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে বিভিন্ন কারণে। যেমন আমরা বাংলাদেশি একটা শ্রেণী মানুষ, পাকিস্তান আর একটা শ্রেণী, এই দেশ বিভক্ত হয়ে একটা শ্রেণী বিভেদ হয়েছে, ধর্ম দিয়ে শ্রেণী বিভেদ হয়েছে, তারপরে ভাষাভাষী দিয়ে শ্রেণী বিভেদ হয়েছে। এভাবে বিভিন্ন উপাদান দিয়ে মানুষ বিভক্ত হয়েছে। কিন্তু এগুলো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো গিয়ে আল্লাহ পাক আপনাকে যেই একটি পরিমাপের মাপকাঠি দিয়েছেন, সেই পরিমাপের মাপকাঠিতে আপনাকে আসতে হবে যে আপনি সৎকর্মশীল, আরেকটি হলো অসৎকর্মশীল। আপনি সৎকর্মশীলের তালিকায় আছেন কিনা। এখানে আপনাকে অবশ্যই আমি কালো লম্বা, স্মার্ট আনস্মার্ট, বা বাংলাদেশি বিদেশি, বা আরবি ভাষাভাষী ইংরেজি ভাষাভাষী, এগুলো ম্যাটার করে না। ম্যাটারটা করে যে আপনি প্রকৃতপক্ষেই একজন ভালো মানুষ কিনা, সৎকর্মশীল কিনা। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যক্তি জীবন থেকে শুরু করে ধাপে ধাপে ওনাকে
এমন একটা পর্যায়ে নিয়েছেন, 40 বছর বয়সে যখন উনি রেসালতের দায়িত্ব পান, তখন উনি পরিপূর্ণ একজন রাষ্ট্রনায়ক, সেনাপতি, স্বামী, সমাজপতি, তিনি ব্যবসায়ী। বিচারপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, ইচ অ্যান্ড এভরি পয়েন্টস, একদম। প্রত্যেকটা পয়েন্টসে উনি তখন পরিপূর্ণ একজন মানুষ। সুবহানাল্লাহ। এবং ওনার কাছে কোনো লোক গিয়ে বলতে পারবে না যে আমি ওনার প্রতিবেশী নই দেখে অবিচার পেয়েছি, আমি দূরের মানুষ দেখে বৈষম্যের অবিচার শিকার পেয়েছি। হয়েছি। অর্থাৎ ওনার কাছে মানুষ সবাই সমান ছিল। এই যে একটি উদাহরণ আমার রাসূলের জীবন থেকে, এই উদাহরণ যদি আজকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করি, যে আজকে পবিত্র মাহে রমজান চলছে, এই পবিত্র মাহে রমজান আমার রাসূল কি করেছেন, জি। বা রাসূলের পরবর্তীতে যে খোলাফায়ে জি, ঠিক রাশিদিন ছিলেন। আপনার থেকে এই কথাগুলো শুনে আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করব। একটা হলো যে আপনি যে কথাগুলো বলছেন যে আমাদের মধ্যে যারা আমরা রাজনীতিবিদ রয়েছি তাদের উদ্দেশ্য তো বলবেই, এবং যারা আমাদের আসবে পরবর্তী প্রজন্ম এবং যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছেন সকলের জন্য যা প্রযোজ্য, এই কথাগুলো আপনার যে আজকের সারাংশ শুনে ইনশাল্লাহ শেষ করবেন ইনশাল্লাহ তাআলা। আমার সামারি হচ্ছে যে একজন জনপ্রতিনিধি যদি নিজেকে আলোকিত করেন আত্মিকভাবে, কোনো দেখানোর জন্য নয়, কোনো মানুষকে বোঝানোর জন্য নয়, নিজের প্রয়োজনে নিজের মালিকের কাছে জবাবদিহিতার জায়গা তৈরি করার জন্য যদি একজন জনপ্রতিনিধি বা একজন রাষ্ট্রের কাজে যিনি সম্পৃক্ত আছেন, যারা মন্ত্রী, মিনিস্টার, এমপি, তারা যদি নিজেদেরকে এই আজকের এই রমজানের শিক্ষায় আলোকিত করেন, তাহলে রাষ্ট্র অটোমেটিক্যালি আলোয় আলোকিত হবে এবং একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, জি, আপনাকেও ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী সবাইকে শুকরিয়া ধন্যবাদ। আপনার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আর আমাদের মাঝে সাথে কুইজ স্পন্সর হিসাবে সংযুক্ত রয়েছেন বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ, বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা এবং সাকিব পাবলিকেশনস। তো আজ এখানেই শেষ করব, তবে শেষ করার পূর্বে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আগামী পর্ব ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে একই চ্যানেলে দেখার উপভোগ করার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।